নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে রিসেন্ট টাইমে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে জুনিয়র এনটিআর একটা নতুন সিনেমা আসতে চলেছে, যেটা হচ্ছে হায়নানার পরিচালকের সাথে। সেই সিনেমাটা দুটো পার্টের সিনেমা হতে চলেছে এবং এই সিনেমাটা অ্যাকচুয়ালি অ্যাকশন ড্রামা সিনেমা হতে চলেছে। তাই এই যে টু পার্ট ফিল্ম, এই যে এই টু পার্ট বা থ্রি পার্ট, এই যে এই পার্ট অনুযায়ী সিনেমা নিয়ে আসা, যে ফার্স্ট পার্টের গল্পটাকে কিছুটা দেখাবো, সেকেন্ড পার্টে গিয়ে কিছুটা দেখাবো যে গল্পটা এবারে মেগাসরা বলছে যে গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য দুটো পার্টে আমরা ভাগ করে দিয়েছি। কিন্তু এটা কতটা মানে ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করা হচ্ছে বা কতটা এটা বক্স অফিসে এনকেশমেন্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, সেটাই আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব। তা দেখুন, প্রথমে যদি আমরা এই টু পার্ট ফিল্ম করার আগে আমরা যদি দেখি যে ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমা, এটা অ্যাকচুয়ালি হলিউডের থেকে এসেছে। হলিউডে যেরকম জন উইক, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, এরকম টাইপের অসংখ্য সিনেমা যেগুলো ফ্র্যাঞ্চাইজি বেস বা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, এই টাইপের সিনেমাগুলো যখন আমরা দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি কি যে ওটার মধ্যে গল্পের একটা কন্টিনিউয়েশন থাকছে, যে ক্যারেক্টারগুলোকে সেম রাখা হচ্ছে। সেম রাখার পরে ফার্স্ট পার্টে যেখানটা গল্পটা শেষ হয়ে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছি যে সেকেন্ড পার্টে কোন গল্পটাকে নেওয়া হচ্ছে। ফার্স্ট পার্টের কোনো একটা ঝামেলা উৎপন্ন হলো, সেটা সেকেন্ড পার্টে গিয়ে নিয়ে নিয়ে আসা হচ্ছে। এইভাবে ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমা হলিউডে হয়ে থাকে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারি না মূলত। ইন্ডিয়াতে কি হচ্ছে যে ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টের কোনো গল্পের মিল থাকছে না, কিন্তু এটা ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমা বলা হচ্ছে। এবং হাউসফুল আছে, ওয়েলকামের সিকুয়েল গুলো আছে, তো এই যে ভুল ভুলে সিকুয়েল গুলো আছে। তো এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু কোনো গল্পের কন্টিনিউয়েশন বা কোনো যে ফার্স্ট পার্টে ঝামেলা ওখানে শেষ হচ্ছে, সেকেন্ড পার্টে নিয়ে যায় গল্পটাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবার এই জিনিসগুলো কিন্তু আমরা হলিউডে দেখি যে একটা ঝামেলা শেষ হলো, আরেকটা ঝামেলা ওখান থেকে উৎপন্ন হলো, পরের পার্টে ওটা নিয়ে যাওয়া হলো। কিন্তু কি হয়, ইন্ডিয়াতে যখন ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমা হয়, অনেক সময় অ্যাক্টার্সরাও চেঞ্জ হয়ে যায়। ধরুন হাউসফুলের যদি আমি কথা বলি, হাউসফুলের প্রথমের দিকে আমরা বামানি রানীকে তবুও চারটে পার্ট, তিনটে পার্ট অব্দি বামানি রানীকে দেখতে পেয়েছি, তার 4 নম্বর পার্টে গিয়ে বামানি রানীকে দেখতে পাইনি। কিন্তু এই চারটে পার্টের কন্টিনিউতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখ, এরা কিন্তু কমন থাকছে। বাদ বাকি কিন্তু প্রত্যেকটা কাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আর গল্পও চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা পার্টের। তো এই যে এই জিনিসগুলো যদি আমরা হ্যাংওভারের ক্ষেত্রে দেখি, টড ফিলিপসের যে জোকার সিনেমাটা বানিয়েছে, তা টড ফিলিপস যখন তিনটে পার্টে বানাচ্ছে হ্যাংওভার সিনেমাটাকে, হ্যাংওভারের ক্যারেক্টারগুলোকে কিন্তু সেম রেখে দিচ্ছে। হ্যাঁ, গল্পটা আলাদা হচ্ছে কিন্তু ক্যারেক্টারগুলোকে সেম রেখে দিচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে সেটাও করা হয় না। গোলমালে যদি আমরা দেখি, সালমান যোশী কিন্তু পরের পার্টগুলোতে নেই। তো এই যে এই জিনিসপত্রগুলো আমরা কিন্তু ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমাগুলো যেটা আমরা দেখতে যাচ্ছি যে হলে, কিন্তু সেই জিনিসগুলো পুরোপুরিভাবে আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে না। একটা গল্পের কন্টিনিউয়েশন না দেখানো হলেও সেটা পুরোপুরিভাবে কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে না যে কাস্টগুলো প্রথমের থেকেও সেকেন্ড পার্টে একই রাখা হয়েছে। এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়। এবার যার ফলে এই যে এটা একটা বিজনেস ফর্মুলা হয়ে গেছে, যে ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমা তৈরি করা মানেই কিন্তু সিনেমা হিট খাবে বক্স অফিসে, সে ভালো হোক খারাপ হোক। আজকে ভুল ভুলাইয়া যখন দেখছি অক্ষয় কুমারকে ওখানটা দেখতে পাচ্ছি, কিন্তু পরের পার্টে অক্ষয় কুমারকে আমরা দেখতে পাচ্ছি না। তো এই যে এই জিনিসপত্রগুলো, এগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এটা গেল ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমাগুলো। এইবার যদি টু পার্ট ফিল্মগুলো আসে, এটা টু পার্ট ফিল্মে কিন্তু দুইজন ডিরেক্টর ইন্ডিয়াতে সাকসেসফুলি সেটা ডেলিভারি করতে পেরেছিল আমাদেরকে। তবু একটা ডিরেক্টর সেকেন্ড বার অ্যাটেম্প্ট করতে গিয়ে সেটা সাকসেসফুল হয়নি আমার কাছে। সেটা এটা দেখুন, এটা কিন্তু আমার মতামত বলছি। তো প্রথমে যদি আমরা বাহুবলীর দিকে তাকাই, বাহুবলীতে এস এস রাজামৌলি কিন্তু সেটা সুন্দর করে স্ট্যাবলিশ করতে পেরেছিল। তার গল্প ডিমান্ড করছিল যে হ্যাঁ, বাহুবলী দুটো পার্টে আসার মতন সিনেমা। কারণ এস এস রাজামৌলি ইন্ডিয়াতে এমন একজন পরিচালক, সে কিন্তু কাউকে গিমিক দিয়ে হলে টেনে নিয়ে আসে না। সে গল্প প্রয়োজনে কিন্তু টু পার্টের সিনেমা তখন তৈরি করেছিল সেই টাইমে বাহুবলী। তার পরবর্তীকালে কি সিনেমা আসছে কান্নাড় ইন্ডাস্ট্রির থেকে, কেজিএফ এর মতন সিনেমা, যেটা প্রশান্ত নীল ডিরেক্ট করেছে। এবার প্রশান্ত নীল কিন্তু দুটো জিনিসকেই কিন্তু খুব সুন্দর করে মানে হ্যান্ডেল করতে পেরেছে, যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সেটা ডিমান্ড করছে বলেই সেকেন্ড পার্টটাকে আনা হয়েছে, কেজিএফ চ্যাপ্টার 1 এবং কেজিএফ চ্যাপ্টার 2। বাদ বাকি যদি আমরা অন্যান্য সিনেমার ক্ষেত্রে দেখি, আজকে যদি প্রশান্ত নীলের সালার সিনেমাটাই যদি দেখি, সালার সিনেমাটাতে কি হচ্ছে সেটা কিন্তু আমরা পুরোপুরি ভাবে মানে দেখতে পাচ্ছি যে
ফার্স্ট পার্টটার মধ্যেই কিন্তু পুরো গল্পটাকে শেষ করে দেওয়া যেত, কিন্তু এটা ফার্স্ট পার্টের মধ্যে গল্প শেষ করছে না, সেটা সেকেন্ড পার্টের জন্য তুলে রেখে দিচ্ছে। এর দেখা দেখি অন্যান্য যারা সিনেমা তৈরি করছে, যে এই 2 পার্ট ফিল্ম সিনেমা, সেখানটায় কিন্তু মেন যে সমস্যাটা হয়ে যাচ্ছে সেটা আমাদের বাংলাতেও কিন্তু এরকম অ্যাটেম্প্ট করা হয়েছে। এবার বাংলাতেও যেটা হচ্ছে বা বলিউডে হচ্ছে, সাউথে হচ্ছে, যে এই যে মানে এই 2 পার্ট ফিল্ম এই সিনেমাগুলো, এটা প্রপার ক্লাইম্যাক্স কিন্তু পার্ট 1-এ দেওয়া হচ্ছে না, যার জন্য কিন্তু মানুষ পার্ট 2 এর জন্য যে এক্সাইটমেন্ট সেটা কেন দেখাতে যাবে। আজকে সপ্তা সাগারা যাচ্ছে এলো সাইডে সাইড বি, এই সিনেমাটা ডিমান্ড করছিল যে দুটো পার্টে আসে, কারণ গল্পটা দেখে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ এটা দুটো পার্টে আসার মতনই সিনেমা, গল্পটা খুবই বড় একটা সিনেমা। একটা রোমান্টিক সিনেমা হওয়া সত্ত্বেও সেটা কিন্তু মেকার্সরা জোরজার করে কিন্তু দুটো পার্টে বানায়নি, যে সবাই দুটো পার্টের সিনেমা বানাচ্ছি চলো আমিও গিয়ে দুটো পার্টের সিনেমা বানাই, তারা কিন্তু সেটা করেনি। তারা গল্পটার প্রয়োজন একটা রোমান্টিক সিনেমা, তা সত্ত্বেও সেটা দুটো পার্টে এসছে। কিন্তু আজকে যদি সালারের দিকে আমরা তাকাই, সালারে কিন্তু দুটো পার্টের সিনেমা আসার মতন সিনেমা নয়। তার একটাই কারণ, এখানটায় পুরোপুরি একটা পার্টেই কিন্তু গল্পটা শেষ করে দেওয়া যেত, কিন্তু যখন আমরা সালারের ক্লাইম্যাক্সটা দেখছি, আমার ফার্স্ট হাফটা খুবই ভালো লেগেছিল সালার, কিন্তু সেকেন্ড হাফটা আমার একদমই ভালো লাগেনি। তার একটা কারণ, অত্যাধিক অ্যাকশন ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসি, কিন্তু কমার্শিয়াল সিনেমার মধ্যে অত্যাধিক যদি অ্যাকশন ঢুকিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমার দেখতে ভালো লাগে না, যার জন্য সেকেন্ড হাফটা আমার ভালো লাগেনি, আমার জন্য ওয়ার্ক হয়নি। সেটা আমার মতামত, আপনাদের মতামত ভিন্নও হতে পারে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যার জন্য কিন্তু সালারের ফার্স্ট পার্টটাই কিন্তু যখন আমরা দেখছি সালার 1 সিজ ফায়ার, তখন কিন্তু প্রপার একটা ক্লাইম্যাক্স আমরা দেখতে পাচ্ছি না। সেটা যদি আমাদের বাংলার দিকেও তাকাই, বাংলাতেও কিন্তু সেম আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, যে বাংলায় যখন মির্জার মতন সিনেমা আসছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা ফার্স্ট, হ্যাঁ ওখানে প্রপার ক্লাইম্যাক্সটা দেওয়া হয়েছে মির্জা পার্ট 1-এ, কিন্তু পার্ট 1-এ ক্লাইম্যাক্স দেওয়া সত্ত্বেও কিন্তু তারা যেহেতু দেখেছে এটা দুটো পার্টের একটা ফ্র্যাঞ্চাইজি করলে এখন বক্স অফিসে ওয়ার্ক করছে, তবুও তো বাংলার তো কমার্শিয়াল সিনেমার একদম মানে পড়ে গেছে বক্স অফিস বলতে গেলে, তবুও তারা দুটো পার্টে সেটা আনছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দুটো পার্ট কি আদৌ ডিমান্ড করতো? কারণ ফার্স্ট পার্টেই দেখিয়ে দেওয়া হচ্ছে কৌশিক গাঙ্গুলিকে মেরে দিচ্ছে, কিন্তু সেকেন্ড পার্টে যার ক্যামিওটা রাখা হয়েছে, আমি এখানে স্পয়লার দেবো না কারণ অনেকের এই সিনেমাটা দেখা হয়নি এখনো, তা যার ক্যামিও রাখা হচ্ছে, যে একটা ড্রাগ, যেহেতু এটা ড্রাগস নিয়ে গল্পটা সিনেমাটা, যে ড্রাগ লর্ড একটা দেখাতে হবে, যার জন্য তার ক্যামিওটা সেকেন্ড পার্টে মানে সেকেন্ড পার্টের জন্য তার ক্যামিও একটা ফার্স্ট পার্টে রেখে দিচ্ছি। এবার যার জন্য আমি কিন্তু রিভিউ করার সময়, মির্জা রিভিউ করার সময় আমি বলেছিলাম যে আমার কিন্তু ক্লাইম্যাক্সটা ভালো লাগেনি, বা ওই পোস্ট ক্রেডিট সিন যেটা রাখা হয়েছে সেটা আমার জন্য ওয়ার্ক হয়নি, আমার একদম পোষায়নি, সেটা কিন্তু আমি বলেছিলাম। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু জোরজার করে ওই জিনিসটা করছে। আজকে যদি পুষ্পার দিকে তাকাই, যখন কেজিএফ বেরালো, বাহুবলী বেরালো, তার পরপরই আসছে কি পুষ্পা। এবার পুষ্পা সিনেমাটায় প্রথমে কিন্তু একটা পার্টেই আসার কথা ছিল, পরবর্তীকালে কিন্তু এই সিনেমাটা দুটো পার্টে করা হয়েছে, যার জন্য আপনি যখন ভাবা সিং শেখাওয়াত, যে ক্যারেক্টারটা ফাহাদ ফাজিল প্লে করছে ফাফা, ফাফা যখন এন্ট্রিটা নিচ্ছে ভাবা সিং শেখাওয়াত, যার জন্য যাকে সেকেন্ড পার্টের ভিলেন হিসেবে তুলে রাখা হচ্ছে, তার ক্যারেক্টারটা হয়তো ফাহাদ ফাজিল দারুণ অভিনেতা, সে খুব দুর্দান্ত করে অভিনয় করেছে, আমার ভালো লেগেছে, ওইটুকুনি পরিসরে অভিনয় করেছে, ভালো লেগেছে, কিন্তু আমার কিন্তু ওটা জোর করেই মনে হয়েছে, ওটা যদি নাও করতো, যদি ফার্স্ট পার্টেই গল্পটা শেষ করে দিত সুকুমার, তাহলে কিন্তু বেটার হতো। কারণ ফাহাদ ফাজিল কিন্তু একটা ইন্টারভিউতে এসে বলেছে যে সুকুমারকে সে নিজের থেকেই বলেছে যে আমি ভেবেছিলাম এই সিনেমাটা করলে হয়তো আমার ক্যারিয়ারের বুস্ট হবে, বাট আমার কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি, একই জায়গাতেই আমি আছি। সেই জায়গাটাই কিন্তু বুঝতে হবে যে আজকে যখন পুষ্পা সিনেমাটা আমরা দেখছি, আমরা কিন্তু একমাত্র কার কথাই মনে করছি, যে একমাত্র মনে করছি হচ্ছে তারই কথা, সেটা হচ্ছে পুষ্পার ক্যারেক্টারটা, এছাড়া কিন্তু আমরা কিন্তু কারোর ক্যারেক্টারটা, হ্যাঁ মাঙ্গাল সিনু আছে বা এখানটায় ভাবা সিং শেখাওয়াত আছে, বাট আমরা কিন্তু তাদেরকে নিয়ে অতটাও বদার্ড নই যতটা আমরা পুষ্পার ক্যারেক্টারটাকে নিয়ে বদার্ড। বা কেজিএফ এর দিকে তাকাই, কেজিএফ এ কিন্তু ফার্স্ট পার্টি কিন্তু প্রপার একটা ক্লাইম্যাক্স দিয়ে দেওয়া হয়েছিল, যে কি দেখানো হয়েছিল প্রপার ক্লাইম্যাক্সে, যে গাডুরাকে মেরে দিয়েছে হচ্ছে ইয়াস, মানে ওই রকি ভাই মেরে দিয়েছে। সেকেন্ড পার্টের জন্য কাকে তুলে রাখা হচ্ছে, রামিকা এবং আধিরাকে,
কিন্তু রামিকার কিন্তু প্রেজেন্সটা কিন্তু ফার্স্ট পার্টেই রেখে দেওয়া হয়েছিল প্রথম থেকে, একদম ন্যারেটিভের প্রথম থেকে কিন্তু রামিকার প্রেজেন্সটা রেখে দেওয়া হয়েছিল যে কেন সরকার এই যে যে রিপোর্টার এই গল্পটা পুরো লিখেছিল রকি ভাইয়ের নামে, সেই বইটাকে কেন পুড়িয়ে দেওয়া হলো, কেন এটা ইন্ডিয়ার একটা কালো ধাব্বা বলা হচ্ছে এই ইতিহাসটাকে, যার জন্য পুরো ইতিহাসটাকেই মুছে দিতে চাইছে সরকার। সেই জিনিসটা কিন্তু প্রপার ক্লাইম্যাক্সের সাথে প্রপার ভাবে সেকেন্ড পার্টে একটা সূচনা কিন্তু করে দিয়েছিল ফার্স্ট পার্টে। বাহুবলীতেও কিন্তু সেম, যে বাহুবলীতে আমরা দেখতে পাচ্ছি শিবসেনাকে ছাড়িয়ে নিয়ে আসছে আমেন্দ্রা বাহুবলী, এবং যখন ছাড়িয়ে নিয়ে আসছে তখন কাটাপ্পা যখন মারতে যাচ্ছে আমেন্দ্রা বাহুবলীকে মানে প্রভাসকে, তখন সে দেখতে পাচ্ছে যে এ হচ্ছে মহেন্দ্র বাহুবলীর ছেলে। পরবর্তীকালে সে তরোয়ালটা ফেলে জাস্ট ওর পাটা নিয়ে নিজের মাথার মধ্যে রাখছে। তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওর বাবার একটা জীবনের ছোট্ট অংশ, সেটা বীরত্বের একটা ঘটনা দেখানো হচ্ছে, যে ওটাও কিন্তু একটা প্রপার ক্লাইম্যাক্স, যে মহেন্দ্র বাহুবলী কত একটা বিগার পার্সন ছিল, তাকে নিয়ে কেন মাহেশমাতির লোকেরা এত ভাবনা চিন্তা করছে, সেটা নিয়ে একটা বাবারও একটা বিল্ড আপ দেওয়া হলো ফার্স্ট পার্টটায়, এবং তার সাথে সাথে একটা প্রপার ক্লাইম্যাক্সও কিন্তু দেওয়া হলো যখন ওই আলটিমেট ব্যাটেলটা আমরা দেখতে পাচ্ছি। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এস এস রাজামৌলি কিন্তু ফার্স্ট পার্টে করতে পেরেছিল। তারপর আমরা সেকেন্ড পার্টের কি সূচনা দেওয়া হচ্ছে, সেকেন্ড পার্টের সূচনাটা এখানেই দেওয়া হচ্ছে যে যখন আমরা দেখতে পাচ্ছি যে কাটাপ্পা ने বাহুবলী को क्यों मारा, এই যে পুরো যে ইন্ডিয়া জুড়ে এই ন্যারেটিভটা কিন্তু ঘুরছিল যে কাটাপ্পা ने বাহুবলী को क्यों मारा, যার জন্য সেকেন্ড পার্টটা কিন্তু আরো বেশি ওয়ার্ক করেছে। দেখবেন যে এই কেজিএফ বা এই বাহুবলী এই দুটো সিনেমার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্ট আরো বেশি ইনকাম করেছে, সেটা প্রত্যেকটা জায়গায়। আজকে এস এস রাজামৌলি যদি ভাবতো যে ত্রিপিলার সিনেমাটাকেও আমি জোর করে সেকেন্ড পার্টে নিয়ে যাব, তাহলে কি হতো, তার ব্র্যান্ড ভ্যালুর দিকেও একটা খারাপ ইম্প্যাক্ট পড়তো, নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়তো। তার সাথে সাথে সিনেমাটা মানুষের সেকেন্ড পার্টের জন্য কতটা এক্সাইট হয়ে থাকতো সেটা কিন্তু মানুষ ভাবনা চিন্তা করে দেখতো। কারণ সালারের পার্ট 2 কিন্তু নিয়ে আমি পার্সোনালি অতটা বেশি এক্সাইটেড নয়, কারণ আমি কিন্তু চেয়েছিলাম যে ফার্স্ট পার্টেই কিন্তু গল্পটা শেষ করে দেওয়া যেত, যেখানটায় ক্লাইম্যাক্স টেনেছে এই গল্পের সেটা সিনেমার ইন্টারভেল ব্লক, এবং যেটা পার্ট 2 এর জন্য তুলে রেখেছে সেইটাকে যদি ক্লাইম্যাক্স করতো আই থিঙ্ক বেটার হতো বলে আমার মনে হয়। কারণ সালার কিন্তু দুটো পার্টের সিনেমা হওয়ার যোগ্য নয়। এই যে ইন্ডিয়ান 2 বেরিয়েছে, ইন্ডিয়ান 2 ও কিন্তু দুটো পার্টের সিনেমা করেছে, যার জন্য কিন্তু আমি বিভিন্ন রিভিউ দেখছিলাম। তা সেই রিভিউতে ইন্ডিয়ান 2 তো কারোর ভালো লাগেনি, কিন্তু বলছে মানে ইন্ডিয়ান 3 এর জন্য যেই জিনিসগুলো ছেড়ে গেছে সেইটা কিন্তু প্রপার ভাবে করা হয়নি, যার জন্য অনেকে মানে থার্ড পার্টটা নিয়ে কতটা বেশি এক্সাইটেড থাকবে সেটা নিয়ে অনেকে সংশয় প্রকাশ কিন্তু করেছে, প্রত্যেকেই কিন্তু সেটা করেছে। কিন্তু পরবর্তীকালে শঙ্কর জানিয়েছে যে এটা আমার অ্যাকচুয়ালি নিজস্ব কোনো ইনপুট না, এটা প্রোডাকশন হাউসের ইনপুট। এবার এই আমার 100% সিনেমা এটা নয়। এইবার চলে আসি প্রোডাকশন হাউসের ইনপুটের দিকে। এবার প্রোডাকশন হাউস কি করছে, যে এই দুটো পার্টের সিনেমা তৈরি করে এরা একটা বক্স অফিসে এনক্যাশমেন্ট করার চেষ্টা করছে, যে এটা পুরোপুরি একটা দেখেছে বিজনেস হয়, যে ফার্স্ট পার্টের থেকেও সেকেন্ড পার্ট আরো বেশি ইনকাম করতে পারে বক্স অফিসের থেকে, তখন তারা এটাই করা শুরু করছে। যেরকম দেবারার মতন সিনেমাটাও দুটো পার্টে আসবে, এই জুনিয়র এনটিআর এর নেক্সট যে সিনেমাটা এটাও দুটো পার্টে আসার কথা চলছে। তো এই যে এই জিনিসপত্রগুলো এই এখন প্রোডাকশন হাউসগুলো কিন্তু এইরকম করেই একটা এনক্যাশমেন্ট করতে চাইছে। কারণ হলিউডেও যদি তাকায়, হলিউডেও কিন্তু হচ্ছে যে ফার্স্ট এক্স যে সিনেমাটা এসছে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের লাস্ট পার্টটা, তা ওটাও কিন্তু দুটো পার্টে আসবে, কিন্তু ওটা দুটো পার্টে আসার মতন কিন্তু সিনেমা নয়, ওটা কিন্তু ফার্স্ট এক্সের ফার্স্ট পার্টটাতেই শেষ করে দেওয়ার কথা। কিন্তু এটা যেহেতু অ্যাকচুয়ালি বিজনেস ফর্মুলা হয়ে গেছে, সে তারা এটাকেও কিন্তু সেকেন্ড পার্টে নিয়ে চলে গেল। বা মিশন ইম্পসিবলের লাস্ট পার্টটা ডেড রেকর্ডিং পার্ট 1, ওটাও কিন্তু সেকেন্ড পার্টে কিন্তু জোর করে নিয়ে যাওয়া হলো, ওটা কিন্তু ফার্স্ট পার্টের মধ্যেই শেষ করে দেওয়া যেত। কিন্তু হলিউডে কম পরিমাণে হচ্ছে, ইন্ডিয়াতে বেশি পরিমাণে হচ্ছে। তার একটা এখন ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের বিভিন্ন রিজিওনাল ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন ধরনের ছোট বড় প্রডিউসার আছে, প্রত্যেকেই বক্স অফিস থেকে ইনকাম করতে চাইছে, যার জন্য ইন্ডিয়াতে এটা বেশি হচ্ছে। হলিউডে যেরকম একটাই মানে ওখানে একটাই ল্যাঙ্গুয়েজ চলে হলিউডে, যার জন্য ওখানে প্রোডাকশন হাউস অনেকগুলো থাকা সত্ত্বেও ওখানটায় দুই একটা প্রোডাকশন হাউস এইগুলো করছে। কিন্তু ইন্ডিয়াতে বেশি হচ্ছে, তার একটাই কারণ এটা যেটা বললাম আমি আপনাদেরকে কারণটা। তো
তাই এই 2 পার্ট ফিল্ম কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন ওভারডোজে পরিণত হয়েছে। পরবর্তীকালে মানুষ কিন্তু এই জিনিসটার থেকে একটা যখন স্যাচুরেশন পয়েন্ট চলে আসবে, মানুষ এটার থেকে মুখ ঘুরিয়ে নেবে। মানুষ হয়তো ভাববে যে আমি ফার্স্ট পার্ট, তাহলে ফার্স্ট পার্টে যখন প্রপার ক্লাইম্যাক্সই দেওয়া হচ্ছে না, তাহলে আমি সেকেন্ড পার্টটাই আমি হলে গিয়ে দেখে আসবো, ফার্স্ট পার্টটা বাড়িতে বসেই দেখে নেবো ফোনে বা টিভিতে, পরবর্তীকালে আমি সেকেন্ড পার্টটা হলে গিয়ে দেখে আসবো। তাই এই জিনিসপত্রগুলো কিন্তু যদি মেকার্সরা না বোঝে যে প্রপার একটা গল্প, প্রপার ক্লাইম্যাক্স যদি না থাকে, তাহলে কিন্তু মানুষ পরবর্তীকালে এই সিনেমাগুলোকে রিজেক্ট করে দেবে। আজকে মানিরত্নম স্যার যখন PS1 PS2 করছে, পনিয়ন সেলভান বলে ওই যে গল্পটার উপর নেওয়া, চোলা ডাইনেস্টির উপর, তা ওই পনিয়ান সেলভান কিন্তু গল্পটা ডিমান্ড করে, কিন্তু তবুও অনেকে এটা নেগেটিভ হিসাবে বলেছিল যে এই সিনেমাটা মানে এই গল্পটা পনিয়ান সেলভান গল্পটা এতটাই বড় যে এতগুলো ক্যারেক্টার আছে এই গল্পের মধ্যে, যে এটা একটা প্রপার ওয়েব সিরিজ, একটা বা দুটো সিজনের ওয়েব সিরিজ ডিমান্ড করে। প্রত্যেকে এটা কিন্তু একই কথা বলেছে। এটা আমারও পার্সোনালি মনে হয় যে অনেকগুলো ক্যারেক্টার যেগুলো এক্সপ্লোরই করা হয়নি, আরো ভালো করে এক্সপ্লোর করা যেত। তাই এই দিকপত্রগুলো কিন্তু পনিয়ান সেলভান তবুও দুটো পার্টে আসার মতো সিনেমা, কিন্তু যেই সিনেমাগুলো এখন আসছে, পুষ্পার কথা বললাম, যে পুষ্পা কিন্তু দুটো পার্টে আসার মতো সিনেমা না, সেটাও কিন্তু ফার্স্ট পার্টেই শেষ করে দেওয়া যেত, কিন্তু তারা কিন্তু সেকেন্ড পার্টের জন্য তুলে নিয়ে গেল এই গল্পটাকে। তো এই দিকপত্রগুলো, প্রপার ক্লাইম্যাক্স হচ্ছে না, প্রপার যে গল্পটা সেটাও কিন্তু তৈরি হচ্ছে না, যে সেকেন্ড পার্টে মানুষ হলে গিয়ে দেখতে যাবে সেকেন্ড পার্টের গল্পটা। তাই যেটা বাহুবলী বা KGF সুন্দর করে করতে পেরেছে, সেটা কিন্তু ইন্ডিয়াতে আস্তে আস্তে এই এটা একটা ওভার একটা সিচুয়েশন চলে আসছে, যে প্রত্যেকটা সিনেমারই আমরা ডবল ডবল করে পার্ট বানাবো। আজকে রামায়ণের যে দুটো পার্ট আছে সেটা ডিমান্ড করে তারা একটাই, কারণ রামায়ণ এত বড় একটা গল্প, প্রচুর বড় একটা গল্প, প্রচুর দিকপত্র আছে, যার জন্য ওটা দুটো পার্টে আসার ডিমান্ড করে। কিন্তু এই সিনেমাগুলো কতটা ডিমান্ড করে কতটা করে না, এটাই কিন্তু দেখার। কারণ সুকুমার এরকমও বলেছে একটা ইন্টারভিউতে অনেক দিন আগে, যে এটা থার্ড পার্ট নিয়েও সে চিন্তা ভাবনা করছে, তার কাছে এমনও গল্প আছে। এইবার দেখুন এটা জোর করে হচ্ছে কি হচ্ছে না, সেটা পুষ্পার সেকেন্ড পার্টটা দেখলে আমরা বুঝতে পারবো। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওভার ডোজের জায়গায় পৌঁছে যাচ্ছে প্রত্যেকটা প্রোডাকশন হাউস। এটা এখন বক্স অফিসে এনক্যাশমেন্ট করার চেষ্টা করছে। তাই এইটা কিন্তু প্রচন্ড খারাপ দিকে মন নিচ্ছে আস্তে আস্তে এই জিনিসপত্রগুলো। আমি চাইবো যে এই জিনিসগুলো মেকার্সরা একটুখানি বুঝুক, মেকার্সরা বুঝে যেন জিনিসপত্রগুলো ঠিক করে। কারণ আমি বাংলাদেশে তুফানের ক্ষেত্রেও বলেছিলাম যে ক্লাইম্যাক্স আমার ভালো লাগেনি, কারণ ওখানে প্রপার ক্লাইম্যাক্স দেওয়া হয়নি, যেটা পোস্ট ক্রেডিট সিন হিসাবে রেখে দিয়েছিল, যে এখন চলো টু পার্ট ফিল্ম চলছে, রায়ান রাফিও ওটা 2 পার্ট ফিল্ম হিসাবে রেখে দিল, যে এটাও দুটো পার্টে আসবে। তো এই দিকপত্রগুলো জিনিসগুলো বুঝতে হবে প্রত্যেকটা প্রোডাকশন হাউসরে। আর এই জিনিসগুলো না বুঝলে কিন্তু পরবর্তীকালে একটা স্যাচুরেশন পয়েন্টে আসার পর কিন্তু মানুষ এই সিনেমাগুলোকে রিজেক্ট করে দেওয়া শুরু করবে, কারণ তারা প্রপার গল্পও পাবে না, মনে হবে জোর করে সেকেন্ড পার্টে নিয়ে যাচ্ছে, এবং প্রপার ক্লাইম্যাক্সও পাবে না, যে তাদের যে হাইটা দরকার সেই হাইটা কিন্তু প্রোভাইড করতে পারে। কালকে তবুও একটা ইউনিভার্স সেট আপ করছে নাগাসমিন, যে কালকির একটা পুরো ইউনিভার্স, নানা রকম দিকপত্র তিনি তুলে ধরে দেখাবেন প্রত্যেককে, সেই জায়গায় তবুও মানা যায়। কিন্তু এই ছাড়া যেসব সিনেমাগুলো এখন 2 পার্ট সিনেমা হিসাবে আসার কথা, দেবারা দেখি সেটা গল্পের ডিমান্ড করে কি করে না, যেরকম কাঙ্গুবা সিনেমাটা, সেটাও দুটো পার্টে আসার কথা। তাই এই এতগুলো ওভারডোজ হওয়ার পরে কি হবে না হবে, এই কাঙ্গুবা দেবারা এই সিনেমাগুলো কিন্তু পরবর্তীকালে দেখার পরে বোঝা যাবে। যেরকম সালারের ক্ষেত্রে আমি বললাম যে সালার কিন্তু দেখে মনে যাচ্ছে যে এটা ফার্স্ট পার্টি গল্পটা শেষ করে দিতে হতো, সেকেন্ড পার্টে জোর করে নিয়ে যাচ্ছে। তাই এই গোটা বিষয়ে আপনাদের কি বক্তব্য আছে, অবশ্যই সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান, তাহলে আরো বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।